এই মালি, এই লাগেজটা নে, আমাকে একটু বাড়িতে দিয়ে আয়। না আপু, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। এই তুই আমার আপু কেন বলতেছস? ম্যাডাম বল। সরি ম্যাডাম, আমি এখন যেতে পারবো না, আমার অনেক কাজ আছে, আপনি অন্য কাউকে দেখেন। তুই এখানে কাজ করে কয় টাকা পাস? তার থেকে আমি অনেক বেশি দিব, আমার এই লাগেজটা দিয়ে আয়। না ম্যাডাম, আপনি বেশি টাকা দিলেও আমি যেতে পারবো না, আমার সত্যি জরুরি একটা কাজ আছে। তুই আবার আমার মুখের উপরে কথা বলতেছস? তুই আমার পরিচয় জানোস? আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, এই এলাকার চেয়ারম্যানের মেয়ে। ও, আপনি আমাদের এলাকার চেয়ারম্যানের মেয়ে? আচ্ছা ঠিক আছে, চলেন, আমি এটা দিয়ে আসতেছি। এই লাগেজটা সাবধানে নে, আর মাথায় একটা গামছা বেঁধে নে, জানি লাগেজটা নষ্ট না হয়। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, এটা তো ওজন কে? এটা কি ঈদ বইরা আনছেন নাকি? আরে ইট ভরে কেন আনবো? এটার মধ্যে অনেক দামি দামি জিনিস, সাবধানে নে। ঠিক আছে ম্যাডাম, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখছস, এলাকার মানুষ দেখলে আমারে সালাম দেয়, আমি একজন সম্মানী ব্যক্তি, আর তুই আমারে চিনলি না। জি ম্যাডাম। আয়। বাবা। আরে মা, তুই হঠাৎ করে আসছো, ফোন করে নাই কেন? তাহলে তো আমি গাড়ি পাঠাই দিতাম। বাবা, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি, তাই কল করি নাই। ও আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এই অবস্থায় লাগেজ মাথায় নিয়ে আপনি আমার বাসায় আসছেন? বাবা, কি ব্যাপার? তুমি একটা কুলিকে স্যার বলতেছো কেন? তুমি কারে কুলি বলতেছো? তুমি ওনার চিনো? উনি আমাদের এলাকার এমপি সাহেব। কি বলো বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সরি স্যার, আপনি আমার মাফ করে দিয়েন। আমার মেয়ে আপনার চিনতে পারে না, ও আপনার সাথে অনেক বড় বেয়াদবি করছে, দয়া করে আপনি ওরে মাফ করে দেন। আরে চেয়ারম্যান চাচা, আপনি আমার কাছে মাপ কেন চাইতেছেন? আমি এমপি হয়েছি, তাতে কি হয়েছে? একজন এমপির কাজই তো সাধারণ মানুষের সেবা করা। আপনার মেয়ের ব্যবহার আমি কিছু মনে করি নাই। আপনি আমাদের এলাকার এমপি, আর আপনাকে দিয়ে আমি লাগেজটা নিয়েছি। সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আসলেই আমি আপনাকে চিনতে পারি নাই। আচ্ছা, তখন আপনি পরিচয় কেন দিলেন না? আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেন নাই, আপনি তো ধরেই নিছেন আমি একজন কাজের লোক। চেয়ারম্যান চাচা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। জি স্যার, বলেন। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, দেশে এসে এমপি নির্বাচন করলাম, এমপিও হলাম। চেয়ারম্যান চাচা, আপনি তো জানেন আমি এখনো বিয়ে শাদী করি নাই। আপনি যদি রাজি থাকেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বলেন স্যার? আপনি আমার মেয়ের বিয়ে করতে চান? আপনাকে না বলার মতন দুঃসাহস আমার নাই। স্যার, আপনি আসেন, আমার বাসায় এক কাপ চা খাই যাবেন। চেয়ারম্যান চাচা, আজকে চা খাবো না, অন্য একদিন এসে খাবো। আমার একটা জরুরি মিটিং আছে, আজকে আমি আসি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। সরি বাবা, তুমিও আমাকে মাফ করে দিও। সত্যি আমি ওনাকে চিনতে পারি নাই, ওনার সাথে আমি অনেক অন্যায় করছি। আচ্ছা, সমস্যা নাই। আমাদের এমপি সাহেব মাটির মানুষ, অনেক বড় মনের মানুষ। দেখলি না তুই এত বড় অন্যায় করার পরেও তোরে আবার বিয়ে করতে চাচ্ছে। চল বাসায় চল।